জীবন খুবই কঠিন। আপনি যখন বোকা হন তখন জীবন আরও কঠিন হয়। যারা মানুষকে নির্দ্বিধায় ঠকাতে পারে তারা জীবনে সুখী, আর বাকিরা জীবনে দুঃখী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। প্রতিদিন নাস্তা করার পরে চা খাই, আবার অনেক সময় দেখা যায় যে চা দিয়েই নাস্তা করি। তবে আজকে হয়েছে উল্টা। আজকে নাস্তা করার আগেই আমি চা খেয়ে নিচ্ছি, কারণ আজকে এমন একটা নাস্তা করব যেটা খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা খাবারের পরে আমি আর কোনো গরম খাবার খেতে চাচ্ছিলাম না, সেজন্যই চাটা আমি নাস্তার আগেই খেয়ে নিচ্ছি। আর এখন এমন অভ্যাস হয়েছে, চা তো সকালবেলা 1 কাপ খেতেই হবে। সকালে যদি 1 কাপ চা না খাই তাহলে কিন্তু পুরো দিনটাই আমার মাটি হয়ে যাবে। তো চাটা নিয়ে আমি চলে এসেছি ব্যালকনিতে। সুন্দর পরিবেশে সুন্দর 1 কাপ চা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন এখানে দাঁড়িয়ে আয়েশ করে বাহিরের পরিবেশ দেখব, আর সেই সাথে 1 কাপ চা খাবো গরম গরম। তো পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, যেহেতু আগের দিন রাতে একটু বৃষ্টি হয়েছে। তো এরপরে চা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। গতকাল রাতে আলিফার পাপা কিছু আঙুর নিয়ে এসেছিল। তো আমি যেভাবে ফলগুলো ফরমালিন মুক্ত করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর আগেও কিন্তু অনেকবারই শেয়ার করেছি, আর এটা এমন কোনো কঠিন কাজ না, এটা এখন সবাই পারে। তো আমি 2 মগ পানি নিয়ে নিলাম, আর তার ভিতরে একটু ভিনেগার দিয়ে দিয়েছি। দিয়ে আমি আঙুরগুলো এখন ডুবো পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিট। যখন ভিনেগার না থাকে তখন একটু লবণ পানিতেও ভিজিয়ে রাখি। আর এই কাজটা করে এখন আমি নাস্তা করব। আর দেখেই বুঝতেই পারছেন আমার মন প্রাণ ঠান্ডা করার সেই নাস্তা। আজকে নাস্তা করব আমি পান্তা ভাত দিয়ে। তো এই পান্তা ভাত খেয়ে আজকের দিনটা শুরু করব। যদিও দিনটা শুরু হয়েছে চা খেয়ে। তো পান্তা ভাতের সাথে আলু ভর্তা না হলে তো চলেই না। আমি আলু ভর্তা নিয়েছি, সাথে 2টো কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি 1 ফালি পেঁয়াজ। দিল ঠান্ডা করার মতো কিন্তু আজকে একটা নাস্তা করব। তো এই যে আমি ভাতটা নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি চেয়ার টেবিলে বসে নাস্তাটা করব না, একদম ফ্লোরে আসন পেতে বসেছি। যদি মাটিতে বসে খেতে পারতাম তাহলে আর কি আরও বেশি মজা পেতাম। তো এখন তো এখানে আমি মাটি কোথায় পাবো, তাই ফ্লোরেই আসন দিয়ে বসে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেতে যে কি ভীষণ মজা, তা যারা পান্তা ভাত খেতে পছন্দ করে তারাই কেবল এর মজাটা বুঝবে, বাকিরা কিন্তু বুঝবে না। অনেক দিন যাবতই ভাবছি এই নাস্তাটা করব কিন্তু করাই হচ্ছিল না। ফাইনালি আজকে করেই ফেললাম, আর আলিফার পাপাকেও আজকে এই নাস্তাটাই দিয়েছি। তো মন প্রাণ ঠান্ডা করে এখন লেগে পড়লাম সংসারের কাজে। দিলটা তো ঠান্ডা হয়েছে, এবার কাজ করতে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো আমি বাথরুমে চলে এসেছি। আমার বাইরে যে সুর একটা থাকে, মানে জুতোর যে র্যাকটা, সেটা একটু পরিষ্কার করে নিব আজকে। এটা অনেক ময়লা জমেছে বলতে তেমন কোনো ময়লা আটকায় না, জাস্ট বাহিরের ধুলাটা। তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই জুতার র্যাকটার বয়স কিন্তু অনেক হয়েছে। তো এটাই কিন্তু এখন বাহিরে থাকলেও একসময় এটাই ঘরে থাকতো। তো ঘরের জন্য একটা শু র্যাক বানানোর পরে এটা আমি বাহিরে রেখেছি। বাহিরের জুতাগুলো এটার ভিতরে রাখি। আর প্লাস্টিকের জিনিস এমন, যদি আপনার কালারটা নষ্ট না হয় তাহলে কিন্তু যতই ময়লা পড়ুক একটু ধোয়া মোছার পরে কিন্তু একদমই নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যায়, এর কিন্তু কোনো ক্ষয় নেই। তবে প্লাস্টিকের জিনিস অতিরিক্ত রোদে কিন্তু নষ্ট হয়ে যায়, মানে মচমচে হয়ে যায়, আর কালারটাও নষ্ট হয়ে যায়। ঘরের ভিতরে প্লাস্টিকের জিনিসের কিন্তু কোনো ক্ষয় হয় না। তো পরিষ্কার করার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই নতুনের মতো হয়ে গিয়েছে। মনে হচ্ছে এখনই আমি এটা দোকান থেকে কিনে এনেছি। তো প্লাস্টিকের জিনিসের এই হলো একটা সুবিধা, ধোয়ার পরেই একদমই নতুনের মতো হয়ে যায়। আর জুতার র্যাকটা ধোয়ার পরে এখানে আমি রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এই ফাঁকে কিছু কাপড় আমি ভিজিয়ে নিচ্ছি। এখন যেহেতু প্রচুর গরম পড়ে আর ঘামেরও সমস্যা আছে, আমার ঘাম হয়, তো সেই কারণে একটু পরপরই ড্রেস চেঞ্জ করতে হয়। আর বাবুরও ঘাম হয়, বাবুর ড্রেসও চেঞ্জ করতে হয়। তো যখনই চেঞ্জ করি তখনই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার চেষ্টা করি, তবে রাতে যেগুলো চেঞ্জ করি সেগুলো আর ধোয়া হয় না। তো
তো সেই কিছু কাপড়ই জমেছিল, আর আলিফার পাপা গোসল করে লুঙ্গিটাও রেখে গিয়েছিল। তো সেই কাপড়গুলো এখানে আমি ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে হাত মুখ ধুয়ে একদম চলে আসলাম। আর এই জায়গাটাই হচ্ছে আমার জুতার র্যাকটা থাকে, এটা কিন্তু সিঁড়ির রুম। তো আমি হচ্ছে এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নেব, মূলত এই জায়গাটা আজকে একটু অর্গানাইজ করব, সেই কারণেই আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা যেহেতু আমারই ঘরের সামনে, একদম দরজার সামনে, দরজা খুললেই এই জায়গাটা, আর আমাদের এই সিঁড়ির রুমের স্পেসটা কিন্তু অনেক বড়। তো এখানটা হচ্ছে যাতে ময়লা নোংরা না থাকে সবসময় সেই চেষ্টাই করি আমি। আমাদের বাড়িওয়ালা আপার যে খালা, সে কিন্তু প্রতিদিনই সিঁড়ি ঝাড়ু দেয় এবং মোছারও চেষ্টা করে। তারপরও যদি কোনো বালু টালু থাকে আমি পরিষ্কার করে নিই, কারণ এই বালুগুলোই হচ্ছে আবার উড়ে ঘরের ভিতরে যায়। তো জুতার একটা পানি ঝরে গিয়েছে, আর যতটুকু পানি ছিল সেটা আমি হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর জুতার একটা যেহেতু ফাঁকা ফাঁকা, তো বালু নিচে যাতে না পড়ে, মানে একটার জুতা আর একটা জুতার বালি যাতে আরেকটা জুতাতে না পড়ে, তো সেই জন্য হচ্ছে আমি মাপ মতো রেক্সিন কেটে নিয়েছি। আমার ঘরে হচ্ছে কিছু রেক্সিন ছিল, তো সেইগুলো মাপ মতো কেটে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু জুতাগুলো একটার ময়লা পড়ে আর একটা ময়লা হবে না, আর নিচেও ময়লা জমবে না, মানে বালুগুলো পড়বে না। তো এখন হচ্ছে জুতাগুলো আমি সাজিয়ে নিব। এখানে হচ্ছে সচরাচর যে জুতাগুলো পরে বাইরে যাই, মানে পুরাতন টাইপের, সেগুলোই রাখা, মানে কাছাকাছি যাওয়ার জন্য যে জুতাগুলো সেগুলোই এখানে রাখি। আর কিছু জুতা আমি ঘরে তুলে রাখবো, যেগুলো আলিফার পাপা একদমই পরে না। তো জুতার একটা কিন্তু আমি জুতাগুলো রেখে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে একটা টুল দিয়ে দিব, কারণ আলিফা আর আলিফার পাপা যখন শু বা কেস পরে তখন তাদের খুব কষ্ট হয় দেখলাম। তো সেই কারণে তাদের সুবিধার জন্য এখানে একটা টুল দিয়ে দিলাম, যাতে আরাম করে বসে বাবা মেয়ে জুতা পরতে পারে। আর তার পাশে একটা এরিকা পাম্প দিয়ে দিলাম, একটা জায়গা অর্গানাইজ করব, আর সেখানে রিয়েল প্ল্যান্ট থাকবে না সেটা তো হয় না। এখন কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, আর ফাঁকা ফাঁকা লাগছে না। একটা জায়গা ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগে না, যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমার দরজা দিয়েও এখন জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছে। এলোমেলো অবস্থায় কিন্তু একদমই ভালো লাগছিল না। তো কেমন হয়েছে সাজানো এই জায়গাটা অবশ্যই আমাকে জানাবেন। আর বাইরের কাজ সেরে এখন চলে আসলাম ঘরের কাজ করার জন্য। মেয়ে যেহেতু এতক্ষণ ঘুমাচ্ছিল, আর এই ভিডিওটা শনিবারে করা ছিল আমার, শনিবারে তো স্কুল বন্ধ থাকে, তো সেই কারণে বিছানা আর গুছাতে পারি নাই। তো বাবু ওঠার পরে আমি হচ্ছে একবারে বিছানাটা গোছানোর আগে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, একটা ধোয়া বেডশিট বিছিয়ে দিলাম। আর এই তো বেডটাও আমার গোছানো হয়ে গিয়েছে। এরপরে আমি আরও অনেক কাজ করেছি, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি। আসলে মনের অবস্থা এতটাই যে খারাপ, আর ইচ্ছাই করে না ভিডিও শ্যুট করতে, ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে। তো জানি না প্রতিদিন এখন আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না, কারণ প্রতিদিনই হচ্ছে বাড়িতে যখন ফোন দেয় একটা না একটা খবর পাই আব্বার, তো মনটা ভীষণ খারাপ, মনের অবস্থা ভালো না। তো এজন্য আর কি এই ধরনের কাজকর্ম করতেও ইচ্ছা করছে না, তো তারপরও না করলেও তো হয় না। তো জানি না, ওই যে বললাম এখন আর আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো কি না, কি হয় না হয় আমি কিছুই বুঝতে পারছি না। আবারও সবারই কাছে দোয়া যাচ্ছি। তো এরপরে আঙুরগুলো আমি ধুয়ে নিলাম, 20 মিনিট ভিজানোর কথা ছিল, আমি ভুলেই গিয়েছিলাম, অনেকক্ষণ ভিজানো ছিল, তো আমি ভালো করে এগুলো ধুয়ে রেখেছি। আর এখন হচ্ছে রান্নার কাজে লেগে যাব। রান্নার কাজে যাওয়ার আগে ভাবলাম আর একবার দিলটাকে একটু ঠান্ডা করে নেই। তো এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত করে নিয়েছি, এইটা খাবো, খেয়েই হচ্ছে রান্নার কাজে যাব। তো যেহেতু ঠান্ডা সেজন্য হচ্ছে আমারটা আমি খেয়ে নিব, আর মেয়েরটা এখন দিব না, ওটা একটু নর্মাল হলে তারপরেই দিব। আর অলরেডি কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি। ওই যে বললাম এখন আর ক্যামেরা অন করে কোনো কাজই করতে ইচ্ছা করে না, তো যতটুকু সম্ভব ততটুকুই করি, যতটুকু ভালো লাগে। অলরেডি কিন্তু আমি আলু দিয়ে করল্লা ভাজি করে নিয়েছি, আর আজকে গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করব, সেজন্য হচ্ছে মাংসটাকে সমস্ত মশলা টশলা দিয়ে চুলায় কষানোর জন্য বসিয়ে দিয়ে এসেছি। আর এই ফাঁকে আমি যে কিছু কাপড় ভিজিয়েছিলাম সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো একটা কাজের ফাঁকে যদি আরেকটা কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আর যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা।
যারা ভিডিওতে ঢুকবেন প্লিজ একটা লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না। আপনাদের এক একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর আপনাদের এক একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে, কারণ আপনাদের এক একটা লাইক আপনাদের মতো আরও অনেক আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। তো কাপড়গুলো ধুয়ে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। এই যে অলরেডি কিন্তু মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখানে যে শুধু মাংস সেটা কিন্তু না, এখানে কিন্তু গরুর মাংসর তেল চবড়িও আছে। আর এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আমি রান্না করছি। আর ছোলার ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, তো এই প্রেশার কুকারেই হচ্ছে এটাকে নরম করার একমাত্র সহজ উপায়। তাছাড়া আমাদের মতো যারা সিলিন্ডারের গ্যাস বা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর এই ছোলার ডাল সিদ্ধ করা। যাদের লাইনের গ্যাস তাদের অবশ্য ঘন্টার পর ঘন্টা জাল করে সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এত কারেন্ট বা এত গ্যাস পুড়িয়ে এই ডাল সিদ্ধ করা কিন্তু আমাদের জন্য খুবই মুশকিল। তাই সহজ উপায় হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া। তো অলরেডি কিন্তু আমার ডাল ডানাটা হয়ে গিয়েছে, আর উপর দিয়ে হচ্ছে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। ডাল আমি একটু বেশি করেই রান্না করেছি। এই ডালটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। পরের দিন সকালবেলা নাস্তায় যেন রুটি দিয়ে খেতে পারি সেজন্য একটু বেশি করে রান্না করেছি। পরের দিন যেহেতু মানে রবিবারে তো আলিফার স্কুল আছে, তো সেই কারণেই হচ্ছে একটু বেশি করে করেছি। আর সন্ধ্যার নাস্তায়ও নাকি আমার মেয়ে এই ডাল দিয়ে লুচি খাবে। তো এই যে আমাদের যা এখন প্রয়োজন সেগুলো হচ্ছে আমি বাটিতে বেড়ে নিচ্ছি, আর বাকিটা হচ্ছে প্যানের সাথেই রইলো। এই তো দুপুরে রান্নাবান্না শেষ, করলা ভাজি আর গরুর মাংস দিয়ে ছোলার ডাল, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো এখন চলে এসেছি সন্ধ্যা নাস্তা বানানোর জন্য। এই তো মেয়ের জন্য হচ্ছে লুচি ভেজে নিচ্ছি, আর লুচিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর লুচি পুরি ভাজতে গেলে যদি না ফুলে তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। তো এই যে প্রথম লুচিটা কিন্তু আমার একদমই ফুলে নাই, আমার তো খুবই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তো পরেরগুলো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলে উঠেছে। আর এভাবে ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু ভালো লাগে। লুচি খাবো আর ফুলকো ফুলকো হবে না, সেটা কেমন কথা। তো মাশাআল্লাহ আমার লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার মেয়েও খুব পছন্দ করে খেয়েছে, ওর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে। তো লুচিগুলো ভেজে নিচ্ছি, এই লুচিগুলো দিয়েই হচ্ছে আজকে আমরা মা মেয়ে সন্ধ্যার নাস্তা করব। তো মন প্রাণ ঠান্ডা রেখে কিভাবে সারা দিন সংসারের এবং রান্নাঘরের কাজগুলো সামলাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। অলরেডি কিন্তু নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে এখন নাস্তাটা এখানে সাজিয়ে নিচ্ছি। মা মেয়ে একসাথেই নাস্তা করব, আলাদা আলাদা পরিবেশন করি নেই, একসাথেই পরিবেশন করে নিচ্ছি। এই তো লুচিগুলো এখানে সাজিয়ে নিচ্ছি, আর ডাল নিয়ে নিলাম, ডালটা গরম করে নিয়েছি। এই ডাল তো গরম না করলে খাওয়া যায় না, যেহেতু তেল চবড়ি দেওয়া আছে। এই তো আমাদের মা মেয়ের সন্ধ্যার নাস্তা। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।